गणानां त्वा गणपतिं हवामहे प्रियाणां त्वा प्रियपतिं हवामहे निधीनां त्वा निधिपतिं हवामहे वसो ममर्मदां मायम्बे अम्बिके मालिके नमानयति कचनः ससत्यसुखः सुभदां गम्भीरवासिनीं स्वस्ति श्रीमन्महानन्दगर्भाभ्यां नमः सती पुरन्दराभ्यां नमः माता पितृगणकमलेभ्यो नमः ईशदेवताभ्यो भूलदेवताभ्यो नमः ग्रामदेवताभ्यो नमः स्थानदेवताभ्यो नमः वास्तुदेवताभ्यो नमः क्षोभालचन्दो गजानना द्वादशैतानि नामानि जापने सुनियालवे विद्यारम्भे विवाहे च प्रवेशे निर्गमे तथा संग्रामे संकटे चैव विघ्नस्तस्य न जायते वक्रतुण्डा महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्यसिद्धिं खड्गं शक्तिं सुशापरिधानः भोगा विश्ववेदाः स्वस्ति नः सारक्षो हरिशनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु बृहदस्वामरुतः पृष्ठमाकरः এখানে হিন্দুদের হয়ে কে বলবে? আমি বলতে চাই আজকে বাধ্য হয়েছি আমরা বলতে, যদি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বেরোলে দাঁড়িয়ে যদি না বলতেন যে আপনাদের পাশে আমরা আছি, সরকার আপনার পাশে আছে, আপনাদের কোনো ভয় নেই, কিছু নেই, এই সাহস পেয়ে আজকে মুর্শিদাবাদে সনাতনী ভাই বোন হিন্দুরা মার খাচ্ছে, নিজের ঘর বাড়ি ছেড়ে বিশ্ববিদ্যালয়ে থাকছে। আমরা অনেক চিন্তা ভাবনা করে এই সংগঠনটা আমরা তৈরি করেছি। আমরা এটা পছন্দ দিয়ে আগে আমরা তৈরি করবো না, আমরা নিজের ব্লাড দিয়ে জয় মা কালী ধর্মসেনা সব সনাতনী ভাইদের কাছে দাঁড়াবে। যার দুঃখ, যার অসুবিধা, যার অসুবিধা হবে আমরা আমাদের মধ্যে দাঁড়াবো। কেন? আপনি দেখুন একটা জাতি বিশেষ যা ইচ্ছে হয় ওইটাই করে। আপনি বলুন মুর্শিদাবাদে দুটো সনাতনী হিন্দু ভাইকে ভাগে বানাতেন, ওনাদের মেরে দিয়েছে, কি করছিল? কিছু করছিল না। আমি বারবার বলবো, আপনাদের মাধ্যমে বলবো, পশ্চিমবঙ্গ পুরো হিন্দু ভাই বোনদের সনাতনী মা বোনদের সবাইকে বলবো কি আপনারা নিজের বাড়িতে শস্ত্রগুলো করুন, শস্ত্রগুলো করুন। কেন করবেন না করবেন আপনারা জানেন। কেন? এখন সময়ে আলাদা চলছে, আপনাদের শস্ত্রগুলো করতে হবে, আপনাদের নিজেকে বাঁচাবার জন্য রাস্তায় নামতে হবে। শুধু ফেসবুক আর টুইটার করলে হবে না, হিন্দুর সঙ্গে দাঁড়ান, শুধু হিন্দুরা আলোচনা করলে হবে না, নিজের দিকে দেখতে হবে। যদি আমি কারো হয়ে বলতে পারি না, তাহলে ওর কাছে আমি দাঁড়াতে পারি। যদি দাঁড়াতে পারি না, ওই যখন কিছু লিখে ওই জন্য আমি সমর্থন করতে পারি। এইসব মাথায় রেখে আমরা জয় মা কালী ধর্মসেনা আমরা আজকে এখানে উন্মোচন করেছি। আপনারা জানবেন এটা অনেক চিন্তা ভাবনা, অনেক চিন্তা ভাবনা করে এটা করা হয়েছে। প্রস্তুতির অভাব ছিল, তাই আজকে 23 জন নিরীহ হিন্দু সেখানে মারা গিয়েছে। আজকে আমাদের যে সংগঠন আজকে আমরা এখানে তৈরি করলাম, আমরা আমাদের এই যে দুর্বলতা, এই দুর্বলতা যাতে আমরা আগামী দিনে প্রকাশ না পায়, সমস্যা তৈরি হওয়ার আগে তার উপযুক্ত সমাধান তৈরি করে তার প্রস্তুতি নিয়ে যদি আমরা থাকি, তাহলে আমাদের হঠাৎ করে আমাদের উপর অত্যাচার হওয়া সম্ভব হবে না। আমরা ধর্ম এবং উপাসনা এই দুটো খুব ভুলিয়ে ফেলি।
আমাদের প্রধান বক্তব্যই ছিল হচ্ছে অতিথি দেবো ভব। আমরা কখনো ভাবিনি এরকম কেউ বলতে পারে আমাদের জায়গায় এসে, কিন্তু এই বার্তাগুলো হয়েছে, দীর্ঘদিন ধরে হয়েছে। যখন স্কুলে সরস্বতী পুজো বন্ধ হলো, আমরা কিন্তু তখনও ভাবিনি, তখন ওরা একই বার্তা দিচ্ছিল আমাদের, কিন্তু আমরা বুঝতে পারিনি ভাষাটা সেদিন বুঝলাম মুর্শিদাবাদে। বিশ্বাস করুন, মুর্শিদাবাদের আগে এখানে দাঁড়িয়ে এই রাজ্যের মন্ত্রী কলকাতার বুকে দাঁড়িয়ে বলেছিলেন আগে জেলাগুলোকে টাইট দেব, তারপর কলকাতাকে ধরবো। আমরা সে ভাষাও বুঝিনি, আর বুঝিনি বলেই প্রাণহানি মুর্শিদাবাদে। কিন্তু তার ওই ভাষার অর্থটা, জেলায় টাইট দেওয়ার অর্থটা যে মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদের ঘটনা বলে দিয়েছে যে টাইট দেওয়ার ভাষাটা ঠিক কি, কোন ভাষাটা তিনি বলতে চাইছেন আমাদের। আজকে আমাদের সাথে সকলে রয়েছে, আজকে সকল সনাতনী এক জায়গায় উঠে দাঁড়িয়ে গর্জে ওঠা শুধু কথা না, বার্তা এবং সকলে সঠিকভাবে সেখানে পৌঁছে সেই সমাধান করা, তার পাশে থাকা মানসিকভাবে, এবং যে অস্ত্রটি আমাদের সবসময় হিন্দুদেরকে তাদের প্রাণ নাশকতা দেখা যাচ্ছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তার প্রতিরোধ এবং তার প্রতিবাদে আমরা গর্জে উঠছি। আমরা সকল হয়েছি এক জায়গায়, আমাদের সাথে সকলে থাকুন, সকলে আছেন, সব সনাতনীদেরকে আমাদের নিজের ধর্মের রক্ষার্থে এক জায়গায় হয়ে আমাদের গর্জে সফলতা কামনা করছি। আজকের এই সূচনা যেন আমাদের শঙ্খ নারীর মাঝখানে মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেন আমরা এখানে সকল সামনে এসেছি, আমরা এই গীতটি সামাজিকভাবে আমাদের সনাতনীকে প্রতিষ্ঠিত করে আমরা এই গীতটি আমাদের সজায় আগে তো মধ্যস্থ পরিষ্কার, আমাদের স্বাস্থ্য ও সচল ভোজন হয়। কারণটা একটাই, আমরা কিন্তু প্রথমে আক্রমণ করি না, কিন্তু দেয়ালের দিক থেকে গেলে সেই শস্ত্র আমাদের তুলে ধরতে হবে। আর সেই পুজোটি আমরা করছি, আপনারা সকলে থাকবেন। আমাদের পুরো পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের ধর্মসেনা অটোমেটিক চলে এসেছে, তারা নিজে নিজে কাজ করছে। আপনারা যেখানে মনে করবেন আমাদের এই ধর্মসেনার সঙ্গে যোগাযোগ করবেন, তারা কিন্তু আর্থিকভাবে আপনাকে সাপোর্ট করবে। ये बनाई गई है, इसको रोकने के लिए आपको एक कारगर कदम उठाना होगा। आज बड़ा अच्छा महत्वपूर्ण है, वो हमारा मौलिक अधिकार है। प्रत्येक हिंदू देवी देवताओं की तस्वीरों में हम देखते हैं उनके हाथ में शस्त्र है। देवी देवताओं के साथ शस्त्र की भी हिंदुओं में पूजा अनिवार्य है। चाहे किसान हो, चाहे लोहार हो, प्रत्येक के पास शस्त्र अस्त्र होना चाहिए और रोज शस्त्र अस्त्र की पूजा होनी चाहिए। चाहे पहलगाम हो, चाहे बंगाल हो, कहीं भी हिंदुओं पर अत्याचार करने वालों को मुंह तोड़ जवाब देना होगा। রক্ষা করবার জন্য তাদের জমি ছেড়ে নিজেদের দেশের শরণার্থী শিবিরে বসবাস করছে। এর চেয়ে লজ্জাজনক আর বেদনাদায়ক আর কিছু হতে পারে কিনা জানি না। আমাদের রাজ্যের শাসক শ্রেণী এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন, তাদের কোনো লজ্জা নেই। তারা ধৃতরাষ্ট্রের মতন অন্ধভাবে দেশ চালাচ্ছে এবং পাকিস্তান পন্থী জিহাদিরা সমগ্র পশ্চিমবঙ্গে তাণ্ডব চালাচ্ছে, ঠিক যেমনটি 1946 সালে হয়েছিল। দ্য গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের বর্বরতা এবং একই সাথে ধর্মনিরপেক্ষতার নামে মাওবাদী এবং চীনপন্থী সন্ত্রাসবাদ চলছে সমগ্র পশ্চিমবঙ্গে এবং সমগ্র দেশে। নিচেকে বাঁচাবার জন্য কি রাস্তায় নামতে পারি না? এই জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। যেইভাবে ওরা জবাব চাইবে সেইভাবে আমরা জবাব দিব। ঘুমিয়ে কোথায়? ওনারা জেগে আছেন, কিন্তু যেইভাবে আজকে আমরা এই সংগঠনটা তৈরি করেছি, আমাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি যুক্ত হবেন, আমাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাঁধ উনি চলবেন, আর যা দরকার থাকলে ওনাদের আমাদের সঙ্গে দাঁড়াবেন, আমরা ওনাদের সঙ্গে দাঁড়াবো। অ্যাক্টিভিটি আমাদের দেখুন, এরপরে আমাদের সব থেকে বড়, আমরা মুর্শিদাবাদ, আমরা আমাদের সংগঠন থেকে আমরা এটা প্ল্যান করেছি কি আমাদের প্রথম আমরা মুর্শিদাবাদ যাব। মুর্শিদাবাদ গিয়ে ওইখানে আমরা নিজে ভাই বোনদের সঙ্গে দেখা করব। আমাদের যা মন্দির ওইখানে ভেঙে দিয়েছে সেই মন্দিরে গিয়ে আমরা পুজো পাঠ করব। আমরা ওইখানে যাব, আমাদের প্রথম ওইখানে কার্যকলাপ আমাদের আরম্ভ হবে। এরপরে আমাদের এই ধর্মসেনাটা, জয় মা কালী ধর্মসেনা, আপনারা দেখবেন কি কিভাবে কাজ করে আর কিভাবে এখানে দাঁড়ায়, তখন আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা এখানে নেমেছি। এখন আমি মারামারি কাটাকাটি করার জন্য বলছি না, আপনারাও জানেন হিন্দু সনাতনীরা পুরো দেশে
শস্ত্র পূজা করতে পারে, নিজে বাড়িতে রাখতে পারে, এটা ল বলে। আপনি লতেও যাবেন, তাহলে আমি দুর্গা পুজো করি নিউ মার্কেটে, সব থেকে বড় দুর্গা পুজো। আমার পুজোতে ওইখানে শস্ত্র পুজো হয়, রামনবমীতে আমার শস্ত্র পুজো হয়। আমরা যখন বলি দিই, আমাদের তো বাড়িতে আছে বলি দেওয়ার অজার তো আছে আমার কাছে, কি আমাকে পুলিশ পারমিশন নিতে হবে? পুলিশ দিবে তখন আমি রাখবো। সব ঘরে আমাদের এজেন্ডা ক্লিয়ার, অস্ত্র পুজো করতে হবে, অস্ত্র পুজো করতে হবে। কেন করতে হবে না করতে হবে মানুষ জানে। আমরা ইঙ্গিত দিচ্ছি কি নিজেকে বাঁচাবার জন্য হিন্দুকে এক হতে হবে। যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে, যে হোক যে হিন্দুর কথা বলবে ওর সঙ্গে থাকতে হবে। আমরা এখন একটা নাম্বার লঞ্চ করছি 9874097875, এইটা আমাদের নম্বর। যেই দিকে হিন্দু আক্রান্ত হবে, জয় মা কালী ধর্ম সেনা ওইখানে গিয়ে যেইভাবে হোক তন মন ধন, যেইভাবে ওইখানে আমাদের লড়তে হয় আমরা ওইখানে লড়বো। আমাদের ওইখানে যা প্রয়োজন থাকে আমরা ওইখানে দাঁড়িয়ে থাকবো। এখন আমাদের দেখুন, আমাদের আজকে অ্যানাউন্স হয়েছে, আমাদের এখনো প্রায় 400 থেকে 500 আমাদের মেম্বার আছেন পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। কিন্তু কলকাতায় যেইভাবে আপনি দেখবেন কিছু জিহাদি তাকতরা এসে এখানে যে তাণ্ডবটা চালায়, এরপরে চালিয়ে দেখুক, চামড়া তুলে দিব আমরা।